আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। গাজীপুরের একটি মসজিদের খতিব মাওলানা রইসুদ্দিন, তিনি ২৬ তারিখ ফিলিস্তিনের পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে তিনি সমাবেশে যোগদান করেন। ২৭ তারিখ তাকে একটি অভিযোগ করে তাকে কিছু দুর্বৃত্তরা গাছের সাথে বেঁধে মারধর করছে। পরে থানায় সোপর্দ করার পর তিনি থানায় মৃত্যুবরণ করেন। যে অভিযোগে তাকে হত্যা করা হয়েছে, এই অভিযোগে আপনারা জানেন, নেটে সার্চ করলেও আপনারা পাবেন, অনেক মানুষকে হত্যা করা হয়, হত্যা করতে হয়, অনেক মাদ্রাসা বন্ধ করতে হয়। একজন মানুষকে হত্যা করার অধিকার বাংলাদেশ সরকার এবং প্রশাসন অনুমোদন দেয় নাই। আপনারা আপনাদের দলের, আপনাদের মতের, আপনাদের পথের, আপনাদের আকীদার লোক না হওয়ার কারণে আজকে তাকে আপনারা হত্যা করেছেন। আপনারা যদি তাকে তার আগে এই ২৪ তারিখ হোক, ২৫ তারিখ হোক, ওই সময় যদি ধরতেন তাহলে মেনে নেওয়া যাইত। আপনারা তাকে ২৬ তারিখের পরে ২৭ তারিখে তিনি যখন উপস্থিত হয়েছে, তাকে একটি অভিযোগে অভিযুক্ত করে তাকে আপনারা হত্যা করেছেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদের আমি বিচার দাবি করছি, এবং যারা এই হত্যা করেছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যে দলের হোক, যে মতের হোক, যে আকীদার হোক, সবাই মুসলমান। একজন আমরা কাদা সরাসরি না করি, আমরা সকলেই মুসলমান। আপনারা ৫ ভাই হলে ৫ ভাই একই মন মানসিকতার হবেন না, ৫ ভাই ৫ ধরনের মন মানসিকতা হবেন। আপনার ভাই আপনার মতের না, আপনার পথের না, এই জন্য কি আপনি কি আপনার ভাইকে কি মারি ফেলতে পারবেন? আপনারা এই ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছেন, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।